হ্যালো সবাইকে স্বপ্নের তরীতে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজ চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, তবে আজকে শ্বশুর বাড়িতে না, আজকে বাপের বাড়িতে। তো মা অনেকটা ছানা বানিয়ে রেখেছিল, বলল দেখ এটা দিয়ে কিছু করবি নাকি আমি মিষ্টি বানিয়ে ফেলবো। বাবা বলে উঠলো অনেকদিন ছানার পরোটা খাওয়াসনি, একটু খাওয়াতো। ছানাটা ভালো করে জল ঝরিয়ে নিলাম, তারপর ভালো করে ম্যাশ করতে হবে, একদম কোনো লাম্প যেন না থাকে। তারপর কড়াইয়ে একটু দরাজ হাতে ভালো করে ঘি দিতে হবে, তবে যেহেতু বাড়ির ছানা ঘিটা কম দিলেও হবে। যখন ওটা আমি কষাবো প্রচুর ঘি বের হয়, তো আমি একটু এখানে ঘিটা বেশিই দিলাম, তবে ছানাটার তুলনায় একটু কমই ছিল। ঘিটা গরম হওয়ার পর আমি ছানাটা দিয়ে দেবো। আমি একটু অন্য প্রসেসে ছানার পরোটাটা বানাই, মানে মশলা টশলা অ্যাভয়েড করি, তাতে আমার বেশি ভালো লাগে, মানে পুরো একদম ছানার টেস্টটা পাওয়া যায়। তো আমি ঘিটা গরম হয়ে আসার পর ছানাটা দিয়ে দিলাম, এবার ভালো করে নাড়াতে হবে। ও হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, আমার বাপের বাড়িতে রান্নাঘরের লাইটটা একটু কম, কারণ কুচিনাটাতে ঢাকা পড়ে গেছে লাইটটা, তাই একটু অন্ধকার লাগতে পারে, সবাই প্লিজ একটু ক্ষমা করে দিও। তো এবার ভালো করে আমি ছানাটা নেড়ে নিচ্ছি, সুন্দর করে নাড়তে হবে যেন কোনো লাম্প না থাকে। লাম্প থাকলে কি হয়, যখন পরোটার ভেতরে পুরটা ভরা হয় তখন ফেটে যায় পরোটাটা বেলার সময়। হ্যাঁ, সেই জন্য এই দেখো সাইড থেকে কত ঘি বেরিয়েছে। একটুখানি শুধু আমি হলুদ দিলাম, সেটা বেশি না, একটুখানি, কারো যদি পছন্দ না হয় না দিতে পারো। তারপর একটুখানি চিনি দিতে হবে আর একটুখানি নুন। তারপর ওটা ভালো করে আবার কষাতে হবে, যতক্ষণ না ড্রাই হবে কষিয়ে যেতেই হবে, মানে ওই ছানাটা একদম জল টেনে নেবে সেই অবধি অপেক্ষা করতে হবে। অপেক্ষার কিছু না, ছানাটা হতে হতে তাকে অন্যদিকে একটু ময়দাটা মেখে নিলেই হবে, তাহলে ছানাটাও রেডি হয়ে যাবে আর অপেক্ষা করতেও হবে না। আমি অবশ্য তাই করি, ছানার পরোটা বানালে এদিকে ছানাটা কষাতে থাকি আর ওদিকে ময়দা মেখে নিই। তো ময়দাটা মা বললো আমি মেখে নেব, তো এখানে আমি আটা ময়দা মিক্স করে পরোটা করি, পুরো ময়দার করি না। তো চিনি দেওয়া হলো, একটুখানি নুন দেওয়া হলো, ময়দাতে একটুখানি চিনি দিতে পারো, ভালো লাগে। আর ময়ান হিসাবে সাদা তেল দেওয়া হলো, এখানে ঘিও দিতে পারো, মানে যারা ফিগার কনসিয়াস না তারা ঘি দিতে পারো। ঘি ময়ান দিলে ভীষণ ভালো লাগে পরোটা খেতে। আমার মা একবার করেছিল, ভীষণ ভালো লাগছিল। তো মা বললো আমি এখানে মেখে দিচ্ছি, তুই এতগুলো পরোটাই পুর ভরবি, বেলবি, সেকবি, আমি বরং করে নি কিছুটা। তো মা এখানে ময়ানটা ভালো করে মেখে নিচ্ছে। ময়ানটা একদম ভালো করে মেখে নিতে হবে, অনেকে একটু মেখেই জল ঢেলে দেয়, সেটা করবে না, একটু ভালো করে মেখে নেবে। আর এদিকে আমার পুরো শুকিয়ে এসেছে দেখো। হ্যাঁ, শুকিয়ে যাওয়ার পরই আবার যেন ময়দা মাখা হলে ওটা পুর ভরে বেলতে বসেছেও না, তাহলে একদম পুরো কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। ওটাকে ঠান্ডা হতে দিতে হবে, তারপর পুরটা ভরতে হবে। দেখো কি সুন্দর শুকিয়ে এসেছে। এই শীতকালে পরোটা খেতে ভীষণ ভালো লাগে, কড়াইশুঁটির পরোটা, তারপর আলুর পরোটা। তো এখানে যেহেতু আমার মানে স্ট্যান্ড নেই, সেজন্য আমি বসে গেছি, আমার এটা বারান্দাটা বাপের বাড়ির, তো এখানে আমি বসে বসেই পুর ভরে নেব আর বেলে নেব। তো তাই ভাবলাম স্ট্যান্ড নেই তো কি হয়েছে, মোবাইলটা এইভাবেই রাখি, যেখানে কোনো অপশন থাকে না অপশন খুঁজে বের করে নিতে হয় আর কি। তো এই যে আমি এখানে বসে বসে ওটাতে পুর ভরছি। আচ্ছা, আমার ভিডিও দেখো, আমি বুঝতে পারি, সবাই একটা করে লাইক আর কমেন্ট করে যেও না প্লিজ, যে কেমন লাগে বা কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, তাহলে বড় মনের জোর পায় আর ভিডিও বানাতেও ভালো লাগে, যে না সবাই ভালোবাসছে। হ্যাঁ, ভালোবাসা তো অবশ্যই পাই, আমাকে মেসেজে অনেকে বলে, ইনবক্স করে, বা তোমাদের যদি আমার কোনো জিনিস মনে হয় যে চেঞ্জ করা দরকার ভিডিওর মধ্যে, তো সেটাও বলতে পারো, সেটাও একটা ভালো লাগার বিষয়। আমি চেষ্টা করি সেইগুলো শোনার। এবার মানে কেউ একটু মনের জোর দিলে ভালো লাগে, তেমন ব্যাপার। তো এখানে আমি একটা বড় গোল্লা নিয়ে একটুখানি মানে গোলটা খোলের মতো করে নিলাম ঘুরিয়ে ঘুরিয়ে। হ্যাঁ, একটু বড় করে খোলটা করতে হবে, বা কেউ একটু বেলে নিতেও পারো, আমি বেলিনি, ওটা গোল করে একটা খোলের মতো করে নিয়েছি। তারপর ওখানে ভালো করে পুর দিলাম, তারপর এবার মুখটা এইভাবে মুড়ে নিতে হবে। এই দেখো আমি যেমনভাবে দেখাচ্ছি ওরকমভাবে মুখটা মুড়ে নেবে, তাহলে মানে পুরটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে না। হ্যাঁ, একটুখানি বেরিয়েই যায়, হয়তো যেতেও পারে, কিন্তু বেশি বেরোবে না, এটুকু আমি শিওর দিতে পারি।
তো ভালো করে আমি মুখটা মুড়ে নিলাম, মুড়ে নিয়ে ভালো করে আবার গোল পাকিয়ে রেখে দিতে হবে। আর ময়দাটা একটু বেশি নিতে হবে, মানে কম ময়দা নিলাম আর ঠেসে ঠেসে পুর দিলাম তাহলে কিন্তু হবে না। পুর ভরা হয়ে গেল, এবার আমি বাকিগুলো ভরে নেব। এই যে এখানে আমি গোল গোল করে বেলে নিয়েছি, দেখো একটাও কিন্তু আমার পুর বেরিয়ে যায়নি, সব কটা একদম ঠিকঠাক আছে। এই জন্য আমার শ্বশুর বাড়ি হোক বা বাপের বাড়ি হোক, পুর ভরা কিছু জিনিস হলেই আমাকে দায়িত্ব দেয়। আর বাবা খুব ভালো পরোটা সেঁকে, তো বাবাকে বললাম তুমি একটু ড্রাই করে পরোটা সেঁকো। এই পরোটাটা একটু ঘি দিয়ে বা তেল দিয়ে যাই হোক ব্রাশ দিয়ে করবে, মানে বেশি তেল চপচপে ভালো লাগবে না, একদম ড্রাই ভাবে বানাবে। অগত্যা হয়ে যাওয়ার পর খেতে বসে গেছি। একটু গোপালের প্রসাদ সুজি নিয়েছি, দুটো সন্দেশ, পরোটা আর হচ্ছে ঘুগনি ছিল সাথে, আর একটু টক দই। পরোটা হলে আমি টক দই দিয়ে খেতে ভালোবাসি, মানে আমার ভালো লাগে টক দই দিয়ে আচার দিয়ে পরোটা খেতে। আর এই সন্দেশগুলো খাই কারণ একদম হালকা মিষ্টি, আমি মিষ্টি জিনিস খেতে পারি না একদমই, চা পারলে একদম বিনা মিষ্টিরই খাই, তো সেই জন্য এই কম মিষ্টির সন্দেশগুলো আমি গেলে বাবা আনে। একবার আমি দেখিয়ে দিই ভেতরটা, এই যে পুরে ঠাসা। তো কেমন লাগলো জানিও, অবশ্যই ট্রাই করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।